14 তারিখ দুপুরবেলা কোনো রকমে লাঞ্চ করে আবার দুধদার করে দৌড়েছিলাম সেকেন্ড সাফারির জন্য। চলো সেকেন্ড ভোরবেলা ছিল প্রচন্ড ঠান্ডা, কিন্তু এই দুপুরবেলার প্রচন্ড গরমে দিয়ে নে, নাহলে মাথা, হালকা লাগবে। চোখ, মুখ, নাক সমস্ত কিছু ঢেকেই সাফারিতে বেরোতে হয়েছিল। কিন্তু এই আফটারনুন সাফারিতে কি কোনো করেছে? উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। আমারটা আটকানো। ঘটনাবহুল দিন ছিল তার পরের দিনটা, তাই এই সাফারির ছোট্ট 2-3টে ক্লিপ দেখিয়েই লাভ দেব পরের দিনে। এবার ক্রস করো। এখানে আমরা দাঁড়িয়েছিলাম ময়ূরটি রাস্তা পেরোবে বলে, কারণ জঙ্গলে যে কোনো বন্য প্রাণীর অধিকার সবার আগে। তারপর দেখা পেলাম ইন্ডিয়ান গৌরের। জঙ্গলে হাতির পরে সব থেকে ভয়ঙ্কর প্রাণী এই ইন্ডিয়ান গৌর। যে কোনো সময়ে জিপসিকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে এরা। বাঘও সমঝে চলে এদের। 15 এপ্রিল ভোর 5টা, থার্ড সাফারি শুরু করতে যাচ্ছি। আজ সারাদিনে যা বাঘ দর্শন হয়েছিল মনে থাকবে সারা জীবন। আজ আমাদের সাথে ছিল অর্ঘ্য, ওর ওয়াইফ আর শ্বশুর শাশুড়ি। আমরা ভারতের যে কোনো প্রান্তেই ঘুরতে যাই না কেন, সব জায়গায় সঙ্গ পেয়ে যায় বাঙালি পর্যটকের। বাঙালির পায়ের তলায় সরষে, কথাটা সত্যিই যথাযথ। এদিন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম মুক্কি গেটে, এবং আমাদের জিপসি ছিল প্রথম দিকেই। আজ আমাদের সাফারি গাইড ছিলেন রেশমা ম্যাম, আর উনি প্রথমেই জিপসি ড্রাইভারকে নির্দেশ দিলেন বিখ্যাত টাইগ্রেস ডিজের টেরিটরির উদ্দেশ্যে যাওয়ার জন্য, কারণ এই সকালে তার দেখা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। জিপসি দৌড়ালো ডিজের টেরিটরির উদ্দেশ্যে, যদিও এই টেরিটরিতে এখন ভাগ বসাতে চাইছে তার মেয়ে ডিজে নাই। কিছু দূর এগোতে না এগোতেই দেখলাম অনেক জিপসি দাঁড়িয়ে পড়েছে, কারণ জঙ্গলের ভেতর থেকে রাজকীয় চালে বেরিয়ে আসছে কানহার বিখ্যাত টাইগ্রেস ডিজে। डीजे है डीजे है তখন ভেবেছিলাম আজ সকাল সকালই সমস্ত এক্সাইটমেন্ট শেষ, আর বাঘের পেছনে দৌড়াতে হবে না। কিন্তু সেদিনের জন্য আরো অনেক চমক বাকি ছিল। বাঘ সাধারণত জঙ্গলে জিপসিকে আক্রমণ করে না, কখনো কখনো একটু চার্জ করতে পারে, কারণ বাঘ জিপসিকে নিজের থেকে বড় একটি প্রাণী হিসাবেই দেখে, এবং নিজের থেকে বড় প্রাণীকে সাধারণভাবে বাঘ আক্রমণ করতে চায় না। इधर से क्लियर दिख रहा है। আমার ক্যামেরার শাটার বন্ধ হচ্ছিল না, কারণ সেদিন সত্যিই বুঝেছিলাম ক্যাটওয়াক কাকে বলে।
এবার আমরা সবাই রিল্যাক্সড। ভাবা গেল ব্রেকফাস্টটা করেই নেওয়া যাক। ব্রেকফাস্ট পয়েন্টেও পৌঁছে গেলাম। সবার মধ্যে একটু গা ছাড়া ভাব, কারণ সকাল সকাল বাঘ দর্শন হয়ে গেছে। তখনই রেশমা ম্যাম জানালেন তিনি কল শুনতে পেয়েছেন, আশেপাশে আরেকটি বাঘ থাকার সম্ভাবনা আছে। তো আমাদের উচিত ব্রেকফাস্টটাকে স্কিপ করে বাঘের পেছনে ছোটা। একটু খোঁজাখুঁজি করে এসে তারপর আর হয় ব্রেকফাস্ট করা যাবে। जा तो रहे हैं पूरे मुड़ मुड़ के, तो हम भी जाके देखते हैं क्या है तो जाने दो कोई गाड़ी नहीं है, धीरे धीरे जाए। তারপর আমাদের জিপসি আর সাথে আরো 2-3টে জিপসি মিলে খোঁজ চলতে লাগলো আশেপাশে কোনো বাঘ আছে নাকি। কারণ এরপর রোদ বেড়ে যাবে আর বাঘ কোনো ছাওয়ায় গিয়ে বসে যাবে, তাকে আর দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে না। एक दिन मैं मेहमान को ऐसे ही बताई थी, जाने दो गाड़ी है, अपने पीछे गाड़ी है। এবার দেখা পেলাম DJ9-এর। আমাদের সবাইকে অবাক করে রাস্তার মাঝখানে নির্লিপ্তভাবে বসে আছে হ্যাঁ। DJ9। बंटी मौसी बड़ा नहीं चली भैया, आप थोड़ा पीछे लोगे क्या? শোনা হাই তুমি যে चलो 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 चलो। যেন মনে হচ্ছিল আমাদের দেখা দেওয়ার জন্যই সে বসেছিল ওখানে। ভাই এদিকে তো, ভাই না তো বোন, এদিকে তাকাও। এ রাগ করেছে আমাদের উপর, এবার তাকাবে। এবং তিনি উঠলেন এবং একটি গাছে টেরিটরি মার্কিং করে জঙ্গলের মধ্যে ঢুকে এবার গেলেন। চলে যাবে। সকাল সকাল এরপর ছিল কিছু ব্রেকফাস্ট পয়েন্টে ব্রেকফাস্টের পালা। আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে সাঙ্গ দিয়েছিলাম সেদিনের মতো সাফারিতে। তো দেখতেই থাক। আরো একবার বলি, এই ভিডিওগুলোর উদ্দেশ্য কিন্তু সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স না। আমি আর প্রিয়াঙ্কা প্রচন্ড ঘুরতে ভালোবাসি এবং প্রতি 2-3 মাস অন্তরই কোথাও না কোথাও চলে যাই। সেই অগোছলো ঘোরার ভিডিও ফটোগুলিকে নিজেদের স্মৃতিতে রেখে দেওয়ার জন্যই এই ইউটিউব বা আমার ইনস্টাগ্রাম চ্যানেল। তাই এখানে রেগুলার ভিডিও বা খুব সুন্দর সিনেম্যাটিক ভিডিওর আশা না করাই ভালো। তবে এই ভিডিও দেখে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট বক্সে লিখলে আমি তার অ্যান্সার দিয়ে দেব। অন্তত প্রপার ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য অবশ্যই করতে পারবো। এবার পালা আমাদের শেষ সাফারির। আমাদের শেষ সাফারিও শুরু হয়েছিল এই ইন্ডিয়ান গডটিকে দেখে। এদিনও আমাদের সঙ্গে ছিল কুন্তল এবং বিশাখা। এবং তারপরেই দেখা পেলাম এই ময়ূরটির, যে একটি ফিমেল ময়ূরকে মেটিং এর জন্য আহ্বান করছিল। আমরা পৌঁছলাম এই জলাশয়টির কাছে। তবে আজ মনে হয় DJ9 পণ করে রেখেছিল যে আমাদের সঙ্গ ছাড়বে না। দেখলাম নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে পুকুরের ধারে। তারপরে তিনি উঠলেন
দুলকি চালে আমাদের পোজ দিতে দিতে পুকুরের ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসলেন এবং তিনি আবার শুয়ে পড়লেন। वीडियो बना लो, वीडियो बना लो। मोहन आ रहा है जी गाड़ी में, देखना। এখানে আরেকটি দুর্দান্ত ঘটনা ঘটেছিল। একপাশে বাঘ শুয়ে আছে আর আমাদের জিপসি খারাপ হয়ে গেল, এবং জঙ্গলের নিয়ম অনুযায়ী আমরা জঙ্গলের মাটিতে পা দিতে পারবো না। शीतल आते हैं पानी पीने का। যদিও কিছুক্ষণ পরে জিপসি আবার স্টার্ট হয়েছিল। अरे बैठ गया जी। সেদিন ডিজে-9কে আরো কিছুক্ষণ দেখে আমরা ফিরে এসেছিলাম সাফারি শেষ করে। আরো একটি ক্লিপ থাকলো আসল ক্যাটওয়াকের সঙ্গে, সেদিনের কিছু তোলা ছবি। আর এই সুন্দর মুহূর্তগুলো দিয়েই শেষ হলো আমাদের এবারের কানহা ভ্রমণ। সে রাতটা মুক্তিতে কাটিয়ে পরের দিন আমরা ফিরে এসেছিলাম রায়পুর। এরপরে মে মাসে আমাদের দুজনের বাবা মাকে নিয়ে আমরা যাব হিমাচল প্রদেশ। তারপর ডিসেম্বরে আবার বড় জঙ্গল ট্যুর, পান্না টাইগার রিজার্ভ, সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ এবং বিখ্যাত বান্ধবগড়। 10 দিন টানা থাকবো জঙ্গলে, আর চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও তৈরি করে পোস্ট করার। যারা সময় নিয়ে ভিডিওগুলি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।